ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনোভাবেই নমরুদকে আল্লাহ মানলো না, নমরুদের রাগ কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সব মন্ত্রী এমপি আইয়া নমরুদের দরবারও হাজির, উজির নাজির উপদেষ্টা একেবারে লোকালোকারণ্য রাজধানীতে মো গন্ধ, খাবারের আয়োজন, বিশাল ব্যবস্থা। এবার নমরুদে ডাক দেখো, ও ইব্রাহিমের মতো একটা মানুষের কাছে আমার মতো মানুষের বারবার ধরা খাওয়ার তোমার কাছে কি কোনো বুদ্ধি টুদ্ধি নাই? এক গুছা বেড়া তালুকা চলা, মাথার চুল নাই, গুছা বেড়া ফাল দিয়ে গেলে আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? কই আপনি এটা নিয়ে টেনশন করেন না, ইব্রাহিমের মতো একটা আল্লাহ ফাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ, ইব্রাহিম হইলো আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে কয়জন? তো বাড়ির গাড়া দুইটা দোকান থাকলে দুই দোকানে দুই তারা চা খাইব, এটা তো স্বাভাবিক। একটা দোকান বন্ধ করে দিলে সকলে সেই দোকানে যাওয়ান লাগবো। সুতরাং একটা আল্লাহ যদি বাইরে লাউন যায় তাহলে দেখবেন আরেকজন আল্লাহ থাকবো, আপনারা তো আর মারণ যাইতো না, আপনি আমরার আল্লাহ ইব্রাহিমের আল্লাহটার বাইরে লাইলে ভালো হইব। নমরুদে কইতাছে, আজ নমরুদে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এটাই ভালো কথা কইছে, ইব্রাহিমের আল্লাহটা বাইরে লাইলে সুবিধা হইব। তখন নমরুদে কয় যে বুদ্ধি দিছিলাতে দাঁড়াও, তো গুছাবার আবার খেয়েছে পরে কয় তুমি নি বুদ্ধি দিছিলা? কয় হ, আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব। ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া কয় ঠিক আছে, তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে, তুমি যখন কইছো মাইরা লাইলে ভালো হইবে, এই আয়োজন করতে আসি, তবে তোমাকেই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে কো? ইব্রাহিমের আল্লাহ গুছাবাটা কয় এই বুদ্ধি যেমন লাগবো জানলে আগেরটাও দিলাম না হইলে। আমার মনে হয়েছে মাইরা লাইলেও কই থাহে, এইটা কেমন কয়? আরেকবার কয় আমি জানি কই থাহে। কই থাকে? কই যখন আমরা ইব্রাহিমের টিটকারি করি, মস্কারা করি, মারতে ধরি, তখন দেখছি ইব্রাহিম আলাইহিস সালাম গাছের গোড়াত দিয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আকাশের দিকে তাকাই থাকে। তাইলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশও থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, তো ও সাত এটা দিয়া তুলন যাবে হন কাছে ভিতরে কোনো খানো আইয়া না রে? কয় জানা মতো দেখি না তো। কত হ্যাঁ মারণ কেমনে? তা আরেক মন্ত্রী বুদ্ধি দিচ্ছে, একটা কাম করে, যত ইটের ভাট্টা আছে সব ইট রাজধানীতে নিয়ে আসে, আইনা বিরাট উঁচা করে একটা মিনারা বানান, একটা মোড়া চাইয়া তারে তীর মারা শিহার। তে তীর মারা যেদিন ফার্স্ট হইব এই দিন তারে তীরে মিনারার মাথা তুড়াইয়া তীরের মাথা বিষ লাগাইয়া তীর মারবেন, আল্লাহ রেগুন দিয়ে ঢুকে এগুন দিয়ে বাড়ি যাবো, সাইড দিয়া নাই। নমরুদে কয় ব্যবস্থা করো, বিশাল সারা মিনারা বানাইছে ওই মোটাটারে, সরকারি খানা তো খাইয়া তে ফুটবলের মতো গুল হইয়া গেছে গা, অন্তে দিক কুন্ডা ফাতার কুন্ডা আতাইরা বার করণ লাগে তাকে। তাকে ধাক্কাইয়া দুক্কাইয়া বাঁশ দিয়া বুতাইয়া মিনারার মাথা তুলছে, তুললে সেটা তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া ইব্রাহিমের আল্লাহকে আজকে মারা হবে, সবাই আসো। সব লোক আছে, ইব্রাহিম ডান্ডা লগে দিয়া বয়াইছে। এবার নমরুদের নিষেধ ঘোষণা দিছে, মারো তীর। মারছে তীর, আল্লাহ দেখে নাকি দেখে না? জানে নাকি জানে না? আল্লাহ কয় ইব্রাহিম আমি যেদিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতে চাই, তোরা কইসলি বানানোর দরকার নাই, বেড়া আদর করে বানাইলা আর অসুখের দলে আমারে মাননের লেগে তীর মারছে, তুই এটা কাম করতে ইটা ধর ধর। এটা যখন খেলতে চায় তীরের মাথার ভিতরে কিন্তু রক্ত লাগাইয়া তীরটা আবার ফেরত ফাড়া, খেলতো যখন চায় খেলানো জমুক, সুবহানাল্লাহ কয় না? আবার তীরের মাথা রক্ত লাগাইয়া নমরুদের সামনে ফাড়াইছে। নমরুদের তীর আমি কিন্তু তাড়াহুড়া করতেছি, আমার ফোনের বক্তা আইয়া পড়ছে, এই খেয়াল করে এখন তীর আতলে এসে দেখছে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। এবার নমরুদে সিল্লান দেখো, আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিন আল্লাহ, কথা বলে আল্লাহ ভাই, আল্লাহ আসিন। এই সামান্য একটু আগে ঘটনাটা ঘটতে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে, গিয়া সেটা সেজদা দিয়ে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এইটাই করো, এইটাই করো, আমারে মারো লাগাই দিয়ে তুমি তীরের মাথার ভিতরে রক্ত লাগাইছো, কিন্তু তুমি এমনি তার লোকে পারি না, আবার দিছো রক্ত লাগাইয়া, তখন দাবি আর কিছু কইতেই পারতাম না। আল্লাহ কয় তোমার কাম তুমি করো, আমার কাম আমি করতে আসি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় নাই, তোমাদের পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা ঈমানদার হও, ঠিক কিনা বলো? এখন ইব্রাহিম আলাইহিস সালাম এখন কি আগের থেকে আল্লাহ ডাহা কমাইছে না বাড়াইছে? এখন দিনের হইতে 24 ঘন্টা খালি আল্লাহ আল্লাহ করে, এখন দলের লোক কমছে না বাড়ছে রে?
আন্ডারগ্রাউন্ড কাজ করে বলে লোক বাড়াই গেছে। এখন দেখে যে লুকারণ্য ইব্রাহিমের দল বিরাট বড় হয়ে যেতে আছে। নমরুদের আর ভিতরে আর খবর নাই। একদিন গোয়েন্দারা ডাকিয়া করে, ওই যে ইব্রাহিমের যে আল্লাহ মারছিল, এরপরে তো আর ইব্রাহিমের খবর লইলাম না, কি নমুনা? কয় আল্লাহ রাগ হইয়েন না, আগের আরো বাড়া, আগের থেকে কমছে না বাড়ছে? কবি কয় ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত, প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, ইসলাম জীবিত হয়, ঠিক কিনা বলো? সুতরাং মনে করিল না যে ইসলামকে দমিয়ে দেবা, ফিলিস্তিনি কিছু মুসলমান মানলেই ইসলাম শেষ হয়ে যাবে। আরাকানের মুসলমানদেরকে নাফ নদী পার করে সেখানে মুসলমানদেরকে তোমরা যদি উখিয়ায় পাঠাই দাও, তোমরা মনে করো ইসলাম শেষ হয়ে যাবে। তোমরা যদি মনে করো আমার মুসলমানের রক্তে সেই ঝিলাম নদীর স্বচ্ছ পানি রক্তে রঞ্জিত করে দেবে, ফিলিস্তিনের দুধু মরুভূমিকে আমার ছোট্ট সন্তানের রক্তে রঞ্জিত করে দেবে, আমার মায়ের রক্ত চিৎকারে বাতাস ভারী করে দেবে, তোমরা ভুল করবা। ইসলাম মরে যায় না, সাময়িক ইসলাম চুপ করে থাকে, ঠিক কিনা বলো? এখন এই কথা কনের পরে কি নমরুদের সেট কমছে না বাড়ছেও? নমরুদে কই কি তারে করন তারে লইয়া আল্লাহরে বারে মাইরা দেখাই যাচ্ছে, এরপরেও বাড়া হন কি করো? তারা তো জঘন্য শাস্তি দিতে হইব। কয় কেমনে? তা আগুন ফুরাইয়া দিছে, আগুন জ্বালাইয়া। এখন আগুন জ্বালাই ইব্রাহিমরা যখন ফেলাইতে গেছে, এখন আলগি দিয়া নেওয়ান যারা নিত যায় তারাই আগে আগুনের হিটে শেষ। শয়তানে বুদ্ধি দিছে, এমনি হইতো না, সরক গাছ বানাও। সরক গাছ বানাইয়া সরক গাছের মাথার ভিতরে ইব্রাহিমরে বাঁধছে। আল্লাহ দেখে নিও, আল্লাহ গায়ে ফেরেশতা সরক গাছ আঞ্জা দিয়ে ধরে রাখ। তো কেমনে লারে দেখি এরকম হেমাইরা বেড়ায়, এই সরক গাছ ঘুরাইতেছে, সরক গাছ ঘুরে না। সুবহানাল্লাহ কয় না? সরক গাছ আর ঘুরে না। শয়তানে বুদ্ধি দিছে, সরক গাছ ঘুরতো না, রহমতের ফেরেশতায় সরক গাছ ধরে রাখছে। আর রহমতের ফেরেশতা থাকতো না, যুবক যুবতী যদি আকাম কুকাইতে করাইতে পারো, ঠিক কিনা কও? এখন শয়তানের বুদ্ধিমতো নমরুদে উঠতি বয়সের যুবক যুবতী আইনা অবৈধ মেলামেশা, এখানে মদ জুয়া, তারপরে আপনার জেনা বেবিচার লাগাই দিছে। ফেরেশতা গেছে গা, তখন যখন সরক গাছ ঘুরান দিছে, সরক গাছ আস্তে কইরা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আগুনের উপরে চলে গেছে। সবাই দেখতেছে আগুন, উনিও দেখলেন আগুন, ঝলঝল আগুন। ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে গেলেন। গিয়া দেখে চতুর্দিক দিয়ে আগুন, মাইদের জায়গাটা জান্নাতের টুকরা হয়ে আছে। এয়ার কন্ডিশন, শীততাপ নিয়ন্ত্রিত। তিনি গিয়ে বিছানার ভিতরে শুইলেন, চতুর্দিক দিয়ে নাচ নেয়ামত জান্নাতি মৃদুমন্দ বাতাস আসতে আছে। উনি মুচকি হাসি দিয়া কয়, বাইরের তে ভিতরটা বালা। বাইরের তে ভিতরটা বালা। ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছে 40 দিন। কয়দিন? এই আগুনের ভিতরে আসিল কয়দিন? 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার দেখে আগুনেও ধরে না, এবার তোমার আর ছাড়া হবে না। তোমার দেখে আগুনেও ধরে না, এবার তোমার সাথে খেলা হবে ফাইনাল। খেলা কি? আমার কথা কেন? খেলা কি? প্রস্তুত সবাই? রেডি? প্রস্তুত? এখন কাঁপতে আছেন কেন? খেলা শুরু হবো হইল কাঁপতে আছে কি? শৈল কাফুরটা গেছে গা? খেলতে রাজি আছেন? শয়তানের সাথে ইমানদারের খেলা হবে। প্রস্তুত? আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। এখন খেলা হবে সেমিফাইনাল না ফাইনাল? কোয়ার্টার না ফাইনাল? আমার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার আজকের প্রধান মেহমান, তিনি আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। ফাইনাল খেলার পরেই উনি ইনশাল্লাহ উনার শুরু করে দেবেন ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। আমি কথাটা শেষ করে দেই। কথাটা ফাইনাল খেলাটা খেললে যান, হ্যাঁ এর আগে যাইয়েন না। বল এখন খেলা কি সেমিফাইনাল না ফাইনাল? কোয়ার্টার না ফাইনাল? বাছাই পর্ব না ফাইনাল? এতক্ষণ বাছাই পর্ব গেছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল গেছে, এবার খেলা। এবার নমরুদে ডাক দেয়, ইব্রাহিম এবার খেলা হবে ফাইনাল, মাঠে আসো। এখন মাঠে নিয়ে আসে এরা, শুনেন, মাঠে নিয়ে আসে এরা ইব্রাহিম আলাইহিস সালাম তার যারা সহজ সরল মানুষগুলো ছিল, ধর্মপরায়ণ, তার যারা উম্মত ছিল, তাদেরকে মাঠের এক পার্শ্বে দাঁড় করাই দিছে। আর নমরুদ তার বিশাল হস্তি বাহিনী, তার ঘোড় সারোয়ার, তার ঘোড় সওয়ারি যারা, তার যারা বিখ্যাত যোদ্ধা,
গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা। তারা নর্তন কুর্দন করে, নাচে, গায়, খায়। নর্তকীরা গাইতে আছে, বাবুরসিরা রান্না করতে আছে, খানা চলতে আছে, এটা ডিগবাজি দিতে আছে, তরবারি গুড়ান দেয়। মুসলমানদের সব ভয় পেয়ে গেছে, এগুলো একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। ইব্রাহিম ডাক দিয়া কয়, আল্লাহ এই যে নমরুদের বাহিনী আইছে তারার লগে কি আমি যুদ্ধ করণ লাগবো? কমু এটা কি কথা? যুদ্ধের ময়দানে যাই এটা কি কথা? এখন তো যুদ্ধ করাই লাগবে। আল্লাহ শৈলের দিকে চাইতেন না? সব দুর্বল দুর্বল মানুষ কেমনে কি করব? আল্লাহ কয়, তোমাদের দরকার হলো মাঠ দাঁড়িয়ে থাকা, মাঠ ছাইর না। সফলতা দিবেন কে? বান্দার হলো চেষ্টা, সফলতা কার? কথা বলে সফলতা কার? এখন নমরুদ, এবার একটা চিকন কথা খুব খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগ। আচ্ছা, নমরুদ যে খোদাই দাবি করলো, এতে কি আমরা খুশি না বেজার? কথা বলে খুশি না বেজার? আমরা আল্লাহরে বাদ দিয়া, এটা রাখেন, আমরা আল্লাহরে বাদ দিয়া তেজে নিজে আল্লাহ হইয়া বইয়া রইল, আমরা কি খুশি না বেজার? তাইলে আমাদের যেই আল্লাহ, হাতিদের কি আরেক আল্লাহ না এই আল্লাহ? ঘোড়াদের কি এই আল্লাহ না আরেক আল্লাহ? আমাদের আল্লাহ সমস্ত মাখলুকাতের আল্লাহ, আমাদের আল্লাহ সবার আল্লাহ। নমরুদ খোদাই দাবি করাতে আমরা যেমন বেজার, হাতিরা খুশি না বেজার? ঘোড়ারা খুশি না বেজার? ঘোড়ারা হাতির বাসায় আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আল্লাহ যদি খালি অনুমতি দাও তাইলে এইটা দিনে হালাইয়া ফাড়াই লইতাম। আল্লাহ কয়, না, হাতি দিয়েও যদি আমি তারে মারি তাইলে একটা দৃষ্টান্ত হইব, হাতির ফাড়ায় তো মানুষ মরে, খাগড়াছড়িও তো মরে গেল। হাতির ফাতায় মানুষ ফাড়ায় মানুষ মরা, এটা কোনো ইতিহাস না। আমি একটা নজির স্থাপন করতে চাই। ঘোড়ায় গিয়া কয়, আল্লাহ আপনি বলে সুডু বিচারেন? কয় যে আরও সুডু। একদল মশাই গিয়া কয়, আল্লাহ আপনি যে সুডু বিচারেন আমরা এই সুডু। সব আর আল্লাহ কয় না? আল্লাহ কয় ফারবা? মশাই কয়, আল্লাহ এটাকে কথা কইলেন ফারাম না না ফারা? আপনি খালি আমার অনুমতি দেন, আপনি কোন ফায়া কোন, আপনি বলেন হও, দেখবেন ঘটনা ঘটে গেছে। আপনি জিঙ্গান আমরা মশারা ফারামনি, যাতা বেড়াতে সুইডু হইয়া টান দিয়ে রক্ত বার কইরালাই। আর ফারাম না না ফারাম আপনি এই চিন্তা করতে আছে? চিন্তা করেন না। এখন সব মশারা অনুমতি নিয়ে নমরুদের বাহিনীর সামনে গেছে। নমরুদের বাহিনীর সামনে হাতির পিঠে মনে হয় হাতি বসে আছে, নাকের ভিতর দিয়ে মশা ডুইকা মগজে সুই দিয়া ঢুকাই দিছে। এখন দেখা যায় আস্তে করে হাতির ফিডেতে নমরুদের বাহিনী পড়ে যায়। এবার বলেন দেখি, নমরুদের বাহিনীর কোনো ফিডা ফাটা কি ইব্রাহিম দিছিল? কথাটা ফিডা ফাটা শুরু হয়েছে। ইব্রাহিম কয়, আল্লাহ একটা ফিডা ফাটা দিলাম না, এমনি উঠতেছে গিতেছে কারবারটা গিতা। এর ভিতর দিয়া এক ল্যাংড়া মশা আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ একটু রাখেন। এক ল্যাংড়া মশা আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা, আল্লাহ তুমি আমারে এই ল্যাংড়ারে কোনো কাজে লাগাইবা না? আল্লাহ কয়, তুই ধরবি বট্টার। এখন ল্যাংড়া মশায় গিয়া সেটা মাঠের ভিতরে কইছে যে বড় নড়ে ধরন লাগবো। ল্যাংড়া মশাই মাঠে গিয়েছি গা, এখন নমরুদ কেন হলো? নমরুদ কেন হলো? এখন নমরুদের সামনে গিয়ে যখন মশায় দাঁড়াই রয়েছে, মশা তো ঢুকে না, মশায় ঢুকে না। মশার চিন্তা হইলো আমি ঢুকবো কেন, সেই তো আমাদের টান দিয়ে নিব। শ্বাসটা টান দিতে দেরি, আমি তো আর ভিতরে যাইতে দেরি নাই। এখন ল্যাংড়া মশাই ভিতরে গিয়া যখন ইঞ্জেকশন পোস্ট করেছে, তখন নমরুদের মাথার ভিতরে মগজে যখন সুই ঢুকাইছে, নমরুদ চিল্লেন, দেখো ডাক্তার কো। ডাক্তার দৌড় দিয়ে কই, জিয়াল্লাহ। কই, জিয়াল্লাহ একটা থাবড়া দাও মাথার ভিতরে। মাথার ভিতরে থাবড়া দিছে, সুই আলগা হইছে। আবার মশা আরেকটু পরে দিছে, আবার একটা থাবড়া দাও। মশাই চিন্তা করলে তো আস্তে আস্তে টাইম লাগে না, ঘন ঘন করা খিচ্ছা লাগে, ঘন ঘন করা দিতে আছে। আর নমরুদে কয় থাবড়াইতে থাও। মানুষ একটা মানুষের মাথার ভিতরে কতক্ষণ থাপড়াইতে পারে? কতক্ষণ থাপড়ানোর পরে ডাক্তারের হাত লাল হয়ে গেছে। ডাক্তার কয়, আল্লাহ আমি রিজাইন দিয়ে ভাই, আমি এই চাকরি করতাম না, আমার চাকরির দরকার নেই, আমার বিদায় দিয়ে দাও। আমার দরকার, তুমি আমার এই নিয়োগপ্রাপ্ত ডাক্তার না, তুমি আর পার্সোনাল ডাক্তার না, তুমি সেটা গেলে কেমন হবে? আল্লাহ আমার মা কাজ হলো চিকিৎসা করা, আর আপনি আমার লাগাই দিয়েছেন ফিডাফিডিত, আমি এই ফিডাফিডিত নাই। এর ভিতরে নমরুদ ডাক দেখো, তুমি যদি না পারো তো এটা দেখো না, কোনো লুক টুক পাওয়া যায়নি। তখন বিশাল কাছের লুক কয়েকটা আনছে, সেইখানটা এসে গা কাম কি? কয় খালি থাপড়াইবা। কয় কারে? কয় আল্লাহ। কোন আল্লাহ রে? নমরুদ খালি থাপড়াইবা। কতক্ষণ থাপড়ানোর পরে হেতান দিয়ে কয়, আল্লাহ যাইতাছি গা। কয় তোমরা আসর পর্যন্ত কথা না, এত আগে যাইবা কেন? কয় হাতে লাল হয়ে গেছে, কত অন্য কিছু দিয়ে দাও। চতুর্দিকে তাকাইয়া দেখে কি দিয়ে দেওয়া যায়, তাকাইয়া দেখে নমরুদের জুতাগুলা পরে আছে। কয় যে আর তো কিচ্ছু নাই, জুতা আছে। কয় দাও জুতা দিয়া।
এখন দিছে জুতা দিয়া। এবার চিকন কথা হলো, নমরুদরে যে জুতা দিয়া পিটাইয়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করলো, কর্মচারী কার? নমরুদের। কর্মচারী কার? এই কর্মচারীরে বেতন দেবে কে? এই যেই জুতা দিয়া ফিরতেছে, এই জুতাটি কার? ফিরতেছে কার মাথার ভিতরে? নমরুদের জুতা দিয়া, নমরুদের মাথা, নমরুদের কর্মচারী, নমরুদের টেহা খাইয়া ফিরতে আছে। খেলা কার? এই আল্লাহ আছে নাকি নাই? আছে নাকি নাই? থাকলে সারে মনে রাখবো, যারা ইসলামের বিরোধিতা করো, ইসলাম নিয়ে তামাশা করো, মনে রাখবো আজকে ট্রান্সজেন্ডারের নামে আমার মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চাও, মনে রাখবো নমরুদের মতো মানুষ জুতার ফিডায়, ফেরাউনের মতো সুবাইয়া, সাদ্দাতের মতো মানুষ দুইগুল দিয়ে সেঙ্গি দিয়া যেমনে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ওই আব্রাহা বাদশাকে যেমন পাথরের নুড়ি পাথর দিয়া যেমন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, যারা ইসলামের বিরোধিতা করবা তাদের পরিণতি ওদের চাইতে আরো ভয়াবহ। ঠিক কিনা? সবাই পড়ে না, আমাকে যেতেই হবে, সবাই আমাকে তাড়া করে ফেরে। আমার ভাই, আমার প্রাণের ভাই, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয়ে অবিরত, যিনি দিনের কথাগুলো বলেন অবলীলায়, যিনি সিংহ পুরুষের মতো গর্জে উঠেন বাতিলের মোকাবেলায়, আমার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বসার, আমার কুমিল্লার আরেক গর্বিত সন্তান। সুতরাং কথা বলবেন উনি, আমরা সবাই মিলে শুনব, সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। দেখা হবে ময়দানে, কথা হবে আবার কোনো এক মাহফিলে, সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া আছে। আজকের মতো বিদায় নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লামা ওস্তাদ মঈনুদ্দিন সাহেবকে মাহফিল ইলতিজামিয়া কমিটির পক্ষ থেকে। সম্মানিত শ্রোতৃ মণ্ডলী, ومن أحسن قولا ممن دعا إلى الله